প্রেক্ষাপটে আরেকটা অসভ্যতা চলছে। কোথায়? আরেকটা অসভ্যতা চলছে। মোবাইল কো নাই তো ভাই, মোবাইলটা দাও। এই যে টেলিফোন, অ্যান্ড্রয়েড সেট, এটার নাম রাখছি আমি বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর বিষ দাঁত। এটার কথা বলে না? আরে সাপের তো দুইটা দাঁত, শুধু সবল দিলে বিষ। আর এইটার যে কত রকমের দাঁত আছে আপনারা জানেন না। এই মোবাইলের কারণে যুবকের চরিত্র শেষ, এই মোবাইলের কারণে যুবতীর চরিত্র শেষ, মোবাইলের কারণে বিবাহিত বউ, এক ঘরের বউ আর এক ঘরের জামাই একজাস্ট হয়ে যায়। অবৈধ ব্যভিচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, এই মোবাইলে যখন গান দেখবেন চোখের দৃষ্টি শেষ, অল্প কয়দিনে চোখের ডাক্তার দেখাতে হবে। এই জন্য বন্ধু এটাকে আমি নাম রেখেছি বিষাক্ত সাপ। এই মোবাইলের কারণে কারো রানে ক্যান্সার হবে, কারো হার্ট দুর্বল হবে, কারো ব্রেইন টিউমার হবে। এই আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন সেই রোগের হার বেশি বেড়ে যাবে। বন্ধুরে আমার, যেমনি ভাবে বর্তমানে সুদের টাকা, ঘোষের টাকা, বাটপারের টাকা খাইতে খাইতে খাইয়া যাইয়া এই ঘুম দেয় আছে না নাই? ভাত খাইয়া যাইয়া যেখানে যেটা পায় শুয়ে যায়। এই জন্য কিন্তু বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকের লিভার ড্যামেজ, ফ্যাটি লিভার। আপনারা তো গবেষণা করেন না, জানেন না। বর্তমানে যেমনি কোরআন হাদিস উপেক্ষা করেন, অল্প খাইতে বলেছেন নবী, এটা সুন্নাত, এই সুন্নাত মানতে রাজি না। কিন্তু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, পেট ব্রাস্ট হয়ে যাবে, ওই সুন্নাত পালন করার জন্য সবাই মরিয়া। কথা বলেন না কেন? এই মোবাইলের কথা বন্ধু কেন বললাম? আপনি আমাকে ফোন দিয়েছেন, হুজুর কোথায়? আমি এখনো বাসায়, বাই আইসা পড়ছি আমি লালমাই। আছে না নাই? ওমা কথা কয় না কেন? দোকানের মালিক ফোন দিয়েছে, বাবা তুমি কোথায়? তখন মহাজন আমি আইতেছি। কোথায়? কয় আরে কোথায় আছো বলো। কই অমুক জায়গায়, ডাহা মিছা কথা। আল্লাহর হাবিব সরকারে দো জাহা তিনি বলেছেন মুনাফিকের তিনটা লক্ষণ। কয়টা? আরো জোরে কয়টা? মুনাফিকের তিনটা লক্ষণ। কথা যখন বলবে কথায় কথায় মিথ্যা বলবে। মুনাফিক তার কাছে যখন কেউ কোনো কিছু আমানত রাখবে সেটা সে খেয়ে ফেলবে। আপনাকে বলবে দোস্ত তোমার বাড়িতে আগামী রবিবারে আসবো, আপনি কয়টা টাকা পাইতেন, ডেট কিন্তু দিয়েছে দোস্ত, তোমার টেনশন করতে হবে না, আগামী রবিবার এসে তোমার টাকা দিয়ে দেব। কত রবিবার মাইনাস হয়ে গেল, টেলিফোন আর ওঠে না। আছে না নাই? তার মানে মুনাফিকের চরিত্র কয়টা? একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে, কথা দিয়ে কথা রাখবে না, আমানত দিয়ে বন্ধু খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। এখানে কেন আসলাম? আল্লাহর হাবিব বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল, মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। রে লাক্ষা আমরা নচর মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর নবীর প্রেমিকেরা, ইসলাম প্রিয় মা বোনেরা, ভাই বাবারা, সবাই শোনো বন্ধু। এই যে তুমি হাসতে হাসতে পাপ করেছো, এটা তো ভয়ঙ্কর রূপ নিয়েছে। আল্লাহর হাবিব বলল যে ব্যক্তির কাছে মিথ্যা আছে তার কাছ থেকে পাপের জন্ম হয়। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা হলো সব পাপের মা। কি? মায়ের কাছ থেকে সন্তান জন্ম হয়, গাছ থেকে পরবর্তীতে আবার বাগান করার জন্য ফল আসে, ফল থেকে বিচি, বিচি থেকে আরেকটা বাগান। আপনারা মনে রাখবেন যার কাছে মিথ্যার সম্ভাবনা আছে তার কাছে সব ধরনের পাপের সম্ভাবনা থাকে। আল্লাহর হাবিব সরকারে মদিনায় দিকে তাকান, তিনি আমাদেরকে বলে দিয়েছেন যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, কয়টা? যেই ব্যক্তি একটা মিথ্যা কথা বলল সে তার কাছ থেকে ফেরেশতা 1760 গজ দূরে চলে গেল। জোরে জোরে নাউযুবিল্লাহ।
বলে হুজুর কেন গো 1760 গজ দূরে চলে যাবে একটা মিথ্যা কথা বললে। বন্ধু, পৃথিবীর কোন মানুষ এই দুর্গন্ধ বুঝতে পারে না। পৃথিবীর কোন মানুষ এই দুর্গন্ধ বন্ধু বুঝতে পারে না। যখন সে মিথ্যা কথা বলে, ইচ্ছে করে স্বেচ্ছায় পড়ে মিথ্যা কথা বলে, তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু, সেই দুর্গন্ধের কারণে অদিষ্ট হয়ে ওই ফেরেশতাদের ফেরেশতারা সীমানা ছেড়ে চলে যায়। নাউযুবিল্লাহ। অথচ সূরা ইনফিতর দেখেন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা কি আমার কথা কি কষ্ট পান? একটা মিথ্যা কথা বললে ফেরেশতা কত দূর চলে যায়? 1760 গজ দূরে চলে যায়। বন্ধুরে আমার, আমাদের দেশে দেখবেন কিছু মুরব্বি পাওয়া যায় চা দোকান চাটা, আছে না নাই? আবার কিছু যুবক আছে সৌমনি চাটা, আবার কিছু অতিরিক্ত অ্যাডভান্স কিছু যুবক আছে শপিং মল চাটা, আছে না নাই? ঠিক তেমনি যদি মহিলাদের কাছে যায়, তাদের মধ্যেও কিন্তু এইরকম ব্যাড রেকর্ড আছে না নাই? এদিকে তাকান। আবার আমাদের মতো কিছু বক্তা আছে, এত সুন্দর পবিত্র জায়গায় বসে বসে মিথ্যা কথা বানায়, গল্প বানায়, বলে বলে মানুষকে মজা দেয়। ওমা, শোনেন নাই অনলাইনে আছেন এরকম? নামের আগে আবার পিসা বলে কে মোরা কুম্মে জামু কোন, কথা কি বুঝতেছেন? নামের আগে কি লেখে? ওই আমার স্বাস্থ্য ভাই আমার কথা শুনছে, যেন মিষ্টি একটা হাসি দিছে। আপনাদেরকে একটু হাসানোর জন্য কথাটা বলছি, একটু বরিশালে কইছি আর কি, মাঝখানে স্লিপ অফ টাং। বন্ধুরে আমার, এই যে মিথ্যে কথা, মিথ্যে গল্প বানায়া বানায়া বলে, আপনারা নাম বলবে চিনবেন, কিন্তু আমি নাম বলবো না। আল্লাহর হাবিব একটা শব্দ 3 বার ইউজ করেছে মানুষের মনোরঞ্জনের জন্য, মানুষকে সাময়িক সময়ের জন্য দোলা দেওয়ার জন্য, মানসিক একটু খোরাক দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য। যেই ব্যক্তি মিথ্যে কথা বলল, নবী বলেছেন সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। বন্ধু, তাহলে মিথ্যা থেকে 100% দূরে থাকতে হবে।